হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ, যেটা হচ্ছে মায়ের পুজোর ব্লগ। আমার মেয়ের মানসিক ছিল, সেজন্য আমি গেছিলাম মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিতে। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি মালা কিনে নিয়েছি, এই মন্দিরের পাশেই মালা কিনতে পাওয়া যায়, তো আমি আলাদা করে মালা কিনে আনি না, এখান থেকেই নিই। আর এই মিষ্টিও আমি এই দোকান থেকেই নিই, এটাও মন্দিরের একদম পাশে। যদি তোমরা কেউ মনে করো যে মালা মিষ্টি আনবে না, তাহলে কোনো অসুবিধা নেই, মন্দিরের পাশেই তোমরা সব কিছু পেয়ে যাবে। এবার আমার তাড়াহুড়ো করে আমি যাচ্ছিলাম, কারণ অলরেডি ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, আমার একটু লেট হয়ে গেছিলো। এবার আমি এখান থেকে ধূপকাঠি মোমবাতি কিনে নেবো। এখানে সব কিছুই পাওয়া যায়, ধূপকাঠি মোমবাতি, আলতা, সিঁদুর। মায়ের পুজোতে যা যা লাগে তোমরা এই মায়ের মন্দিরের পাশেই সব কিছু পেয়ে যাবে, তো কোনো চিন্তার কারণ নেই। এবার আমি এসে গেছিলাম পুজো দিতে। তো এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে। মায়ের মন্দিরে এলে না আলাদা রকম একটা শান্তি পাওয়া যায়। আমি এখানে মাঝে মাঝে আসি পুজো দিতে, অনেক সময় এসে সন্ধ্যা আরতিও দেখে যাই, কিন্তু এখন মেয়ে হওয়ার পরে না অনেকটা যেতে পারি না, তাই মাঝে মাঝে যাওয়াও হয় না। কিন্তু মায়ের মন্দিরে গেলে সত্যি একটা আলাদা রকম শান্তি লাগে। যারা যাও তারা অবশ্যই জানবে যে কতটা শান্তি লাগে ওখানে গিয়ে। নিজের মনের সব কথা বলা যায়, নিজের মনের ভেতরে যা থাকে, যত দুঃখ থাকে সব কিছু নিজের ভেবে বলা যায়। এখানে দেখো সন্ধ্যা আরতির পরে মায়ের মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার খুলে নতুন করে পুজো নেওয়া হচ্ছিলো। তো আমি এবার পুজো দিয়ে নেব, কারণ অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো, আমি মেয়েকে রেখে এসেছিলাম। আর এখানে আমি ধূপকাঠি মোমবাতি পাশেই জ্বালানো যায়, মন্দিরের সামনে দেওয়া যায় না, তবে এই পাশ থেকেই আমি দিচ্ছিলাম মাকে একটু দেখিয়ে নিয়ে। তারপরে এই পাশে পুকুর আছে, পুকুরের সামনেই এই গাছ। আমরা এবার এখানে পুজো দিয়ে তারপর বেরিয়ে যাব। তো তোমরা দেখো, এই দেখো এই রেলগেটের এখানে একটা সমস্যা আমার সাথেই হয় না, সবার সাথে। আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো যখন আমরা ট্রেনে করে আসি তখন রেলগেট ওঠানো থাকে, ট্রেন আসে না। আর যখন আমরা বাইকে করে যাই তখন রেলগেটই ওঠে না, ট্রেনের পর ট্রেন চলেই যায়, এসে যায়। এটা কি শুধু আমাদের সাথে হয় না, সবার সাথেই হয়? মানে এটা আমাকে কমেন্ট করে জানিও। অবশেষে রেলগেট থেকে ছাড়া পেয়ে আমরা এইবার বাইক নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, এইটুকুনি ভিডিওটা আমি আজকে শেষ করে দেবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।